আসসালামু আলাইকুম সকলকে। ওয়েলকাম টু অমুক অ্যাগ্রো। এখন আপনিও বাচ্চা ব্রিডিং করবেন কোনো রকম তাপমাত্রা কন্ট্রোলার ছাড়াই। আসলে কিভাবে তাপমাত্রা কন্ট্রোলার ছাড়া আমরা বাচ্চা ব্রিডিং করতে পারি ঘরোয়া পরিবেশে খুব ছোট্ট আকারে। তো তার জন্য আপনাকে যা করতে হবে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। পাশাপাশি আমরা বলবো যে কিভাবে আপনারা বাচ্চা ব্রিডিংয়ের সময় কি খাবার দিবেন, কি করতে হবে। তো চলুন আজকে কথা না বাড়িয়ে মেইন ভিডিওতে চলে যাই। বাচ্চা ইনকিউবেটর থেকে বের করার 12 থেকে 16 ঘন্টার ভিতরে আপনাকে বাচ্চা ব্রুডিংয়ে দিতে হবে। ব্রুডিংয়ে দেওয়ার পরে পানির সাথে লেবুর রস অথবা রেনামাইসিন স্যালাইনটি আপনারা ব্যবহার করতে পারেন। আর রেনামাইসিন স্যালাইনটি আপনারা 1 গ্রাম 1 লিটার পানির সাথে মিশিয়ে তারপর বাচ্চাকে দিতে পারেন। আর পাশাপাশি খাবার হিসেবে আপনারা ব্রয়লার স্টার্টার খাবারটা গুঁড়ো করে তারপর দিবেন। আর ব্রুডিংয়ের ক্ষেত্রে যে তাপমাত্রার বিষয়টা, এটি হচ্ছে আপনাকে প্রথম পর্যায়ে সুন্দর একটি ব্রুডার ঘর তৈরি করে তার 1 হাত উপরে, জাস্ট 1 হাত উপরে আপনাকে লাইট দিতে হবে। এটি 100 পাওয়ারের একটি লাইট দিবেন, যেহেতু এখন অল্প শীত আছে। গরমের সময় আপনারা চাইলে 60 ওয়াট বা 40 ওয়াটের লাইটও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন অনেকেই মনে করবেন যে কিভাবে আসলে কন্ট্রোলার ছাড়া আপনারা তাপমাত্রাটাকে আর কি নিয়ন্ত্রণে রাখবেন। তার জন্য আপনাদের একটু খেয়াল রাখতে হবে। যদি দেখেন যে বাচ্চাগুলো একসাথে জড়ো হয়ে আছে, তখন বুঝবেন যে বাচ্চাগুলো ঠান্ডা লাগতেছে। আর যখন দেখবেন যে বাচ্চাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, খাবার খাচ্ছে, তখন মনে করবেন যে না, ঠিক আছে তাপমাত্রাটা। যদি আপনার মনে হয় যে বাচ্চাগুলো ঠান্ডা লাগতেছে, লাইটও কাজ হচ্ছে না, তখন কি করবেন, উপরের যে বাতিটার উপরে হালকা পরিমাণে একটি কাপড় অথবা নিউজ পেপার দিয়ে দিতে পারেন। দেখবেন ভিতরে তাপমাত্রাটা আর বাহিরে যেতে পারবে না। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাছাড়াও আপনাদের মুরগির সম্পর্কে যে কোনো ধরনের সাহায্য যদি লাগে, তারা চাইলে আমার সাথে সরাসরি ইনবক্সে যোগাযোগ করতে পারেন। তো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।